হ্যালো বন্ধুরা, আবরণ আর্ট অ্যান্ড ক্রাফটে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো গাঢ় লাল কটন কাপড়ে পদ্ম ফুলের হ্যান্ড পেইন্ট করে। আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনারা উপকৃত হবেন। আপনারা হয়তো জানেন, গাঢ় কাপড়ে হ্যান্ড পেইন্ট করতে গেলে হোয়াইট পেস্টের উপর কিছুটা নির্ভরশীল হতে হয়। আমরা পাপড়ির লাইট অংশগুলোতে হালকা হোয়াইট পেস্ট দিয়ে এঁকে নিচ্ছি। আমাদের এই হ্যান্ড পেইন্টের মূল সাবজেক্ট ফুলগুলো, তাই শুধু ফুলগুলোতেই আমরা হোয়াইট পেস্ট ব্যবহার করছি, অন্য জায়গায় না। হোয়াইট পেস্ট দিয়ে আঁকার সময় অবশ্যই আপনারা হোয়াইট পেস্টের সাথে কিছু সফটনার মিশিয়ে নেবেন। যে কোনো গাঢ় কাপড়ে হ্যান্ড পেইন্ট করতে রঙের কিছুটা পরিবর্তন হয়। তাই আমরা পাতার লাইট অংশগুলোতে বেশি লাইট রাখার চেষ্টা করি। একটি বিষয় খেয়াল করবেন যে আমরা ফুলের ডিপ অংশে কোনো হোয়াইট পেস্ট ব্যবহার করিনি। এখন যদি আমরা পুরো ফুলটিতে নিউটেক্স দিয়ে ভরাট করি, তাহলে আমাদের পুরো ফুলটি লাইট ডিপ শেডটি অটো চলে আসবে। এই পদ্ধতিতে যদি আপনারা যে কোনো গাঢ় কাপড়ে ফুল আঁকেন, তবে কখনোই সেটি ভারী এবং খসখসে হবে না। শুধু প্রথমে ফুলটি আঁকার সময় হালকা করে হোয়াইট পেস্ট দিয়ে ডিপ অংশ রেখে আপনারা ফুলটি আঁকবেন। হোয়াইট পেস্টের শেডটি যত সুন্দর করবেন, ফুলটি তত সুন্দরই হবে। এই সাদা ফুলটির উপর যে নিউটেক্স কালার ব্যবহার করবেন, আপনার ফুলটি সেই নিউটেক্স কালারের রূপটি ধারণ করবে। এক্ষেত্রে পরবর্তীতে কোনো লাইট ডিপ ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এইভাবে ফুল আঁকলে আমরা যে সুবিধাটি পাই তা হলো ফুলটি মোটা এবং খসখসে হয় না। গাঢ় কাপড়ে ওয়াশ দেওয়ার সময় কাপড়ের থেকে বেশি গাঢ় রং দিয়ে ওয়াশ দেওয়ার চেষ্টা করবেন। এতে করে মূল সাবজেক্টটি বেশি হাইলাইট হয়। ওয়াশ দেওয়ার আগে মূল সাবজেক্ট ছাড়া বাকি কাপড়টি ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নেবেন। আপনার ওয়াশের উপর নির্ভর করে আপনার সাবজেক্টের দূরত্ব। সেক্ষেত্রে আপনারা ওয়াশ দেওয়ার সময় যে বিষয়টি সবচেয়ে বেশি খেয়াল করবেন, যে সাবজেক্টের নিচে যে গাঢ় রঙটি ব্যবহার করবেন এবং উপরে সেই গাঢ় রঙটি ব্যবহার করবেন না। উপরের অংশ হালকা, নিচে একটু ডিপ কালার ব্যবহার করলে আপনার এই সাবজেক্টের দূরত্বটি সঠিকভাবে বোঝাতে পারবেন। এই হ্যান্ড পেইন্টকে ফুটিয়ে তোলার জন্য ওয়াশ অনেক গুরুত্বপূর্ণ।
ওয়াশের উপর বিস্তারিত ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে ওয়াশের উপর কয়েকটি ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারেন। ফুলগুলো আরেকটু সুন্দর দেখার জন্য আমরা ফুলের নিচে একটু হলুদ রং দিয়ে দিচ্ছি। আমাদের ফুল আঁকার কাজ প্রায় শেষ। এখন হলুদ কালার দিয়ে পাতার রেখাগুলো এঁকে নিচ্ছি। পদ্ম ফুল এবং শাপলা ফুল কিছুটা কাছাকাছি জাতীয় ফুল, তাই পদ্ম যে আঁকতে পারবেন আপনারা শাপলাও আঁকতে পারবেন। আমাদের পদ্ম পাতার রেখাগুলো আঁকা প্রায় শেষ। আমাদের এই পদ্ম ফুল আঁকাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।